জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কেউ কেউ শুধু চেয়ে থাকে একটু সহানুভূতির দিকে, একটু সাহায্য আর একটু ভালোবাসা পেতে। কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর গ্রামের এক বৃদ্ধ দম্পতি আজ এমনই এক অভিশপ্ত বাস্তবতার মুখোমুখি। চোখে জল, পেটে ক্ষুধা, শরীরে ব্যথা, আর আছে কেবল নিঃসঙ্গ নীরবতা। নেই উপার্জনের মানুষ, নেই আশ্রয়ের নিশ্চয়তা। তাদের কষ্টের খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর খবর পেয়ে চুপ করে বসে থাকেনি তরিকে মাইজভান্ডারিয়ার আদর্শ নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন মাইজভান্ডারি যুব কাফেলা। মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেওয়ার আহ্বান ছিল হুজুর গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা ও হরজত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা প্রকাশ বাবা ভান্ডারী কেবলার কাবার। আজ আমরা এসেছি বৃদ্ধ দম্পতির জন্য নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার, খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ নিয়ে। আমাদের এই সহায়তা একদিনের নয়, আমরা থাকব এই দম্পতির পাশে ভবিষ্যতেও। প্রতিষ্ঠার শুরু থেকে মাইজভান্ডারি যুব কাফেলা দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে নিরলসভাবে। ইনশাল্লাহ এই মানবিক কার্যক্রম চলমান থাকবে, কারণ তরিকা এই মাইজভান্ডারির আলো আমাদের শিখিয়েছে মানুষের পাশে থাকাই ইমানের পরিপূর্ণতা। আজ এক বৃদ্ধার চোখে যে অশ্রু ঝরেছে তা কেবল দুঃখের নয়, তা কৃতজ্ঞতা, ভালোবাসার আর আমাদের দায়িত্ব পালনের সাক্ষী। যতটুকু পারি চেষ্টার মাধ্যমে যুব কাফেলার পক্ষ থেকে আরো আমরা যতটুকু পারি সহযোগিতা করবো। তোমরা আগে উদ্যোগ নাও। ওনার চিকিৎসাটা করলে সুস্থ হলে তুমি ওনাদের পাশে আসতে হবে না। ওনারা সুস্থ হলে ওনারা চলতে পারবে, ঠিক আছে? অন্তত সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা দরকার। আগে আমরা মাঝখানে যুব কাফেলা যতটুকু সম্ভব জাহিদ হাসান প্রলয়, তারপর তুমি জুয়েল শিকদার, যারা যারা সবার নিয়ে এই ঘরটা আমরা সমাজের মানুষ তুলে দিছি। এই ঘরটা দেওয়ার মতো মানুষ নাই, বুঝছো? তারপর আমরা সমাজের লোক উদ্যোগ নিয়ে এই ঘরটা তুলে দিছি, কিন্তু তারপরে একটা বেড়া বাকি রয়েছে। যদি কেউ এই বেড়াটা দেওয়ার ইচ্ছুক থাকে দিতে পারে। আস্তে আস্তে সবই হইব। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের মতো অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য দোয়া করেন। ঠান্ডা লাগবে। সালাম সালাম নাকি কালকে ডাক্তার কাছ থেকে আনছি। ওষুধ ওষুধ কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না, ইনশাল্লাহ কাঁদেন না, কাঁদেন না, ইনশাল্লাহ আপনার বাসায় আসুন আমরা সকলে মিলে এই রুহানিয়াতের পথে চলি, মানুষের দুঃখে মানবতার ডাকে নিজেকে বিলিয়ে দেই, এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য একটি হাত বাড়িয়ে দেই। রুহানিয়াত শুধু ইবাদতের নাম নয়, রুহানিয়াত মানে আর্ত মানুষের পাশে দাঁড়ানো। তরিকে মাইজভান্ডারি আমাদের এই শিক্ষা দিয়েছে, এই বিশ্বাস নিয়েই গড়ে উঠেছে মাইজভান্ডারি যুব কাফেলা। আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। মাইজভান্ডারি যুব কাফেলার পক্ষ থেকে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো আপনাদের, ঠিক আছে? শুয়ে থাকেন আপনি না। ওইটাই কিছুদিন আগে আমরা একটা মেয়ের বিবাহেতে আর্থিক প্রণোদনা দিয়েছি মাইজভান্ডারি যুব কাফেলার পক্ষ থেকে। আজকেও একটি অসহায় পরিবারকে, স্বামী এবং স্ত্রী দুজনই অসহায়, যাদের ঘরে কোনো কিছুই নাই, তো চাউলের বস্তা প্লাস দৈনন্দিন যা ব্যবহার করতে হয় ওইগুলো দিয়েছি। আর আর্থিক কিছু প্রণোদনা আজকেও দিয়েছি, পরিমাণের কথা নাই বললাম। তো মাইজভান্ডারি যুব কাফেলার একটি উদ্দেশ্য যেন মানবতার পক্ষে সারা জীবন কাজ করতে পারে, আর মাইজভান্ডারি যুব কাফেলা যেন
পর্যায়ক্রমে আরও মানুষের পাশে দাঁড়াতে পারে সেই কামনাই করছি। আর আপনারা সকলে আমাদের মাঝবন্ডের যুব কাফেলার জন্য দোয়া করুন, বিশেষ করে জাহিদ হাসান টলে, ইতালি প্রবাসী, সৌদি প্রবাসী, জুয়েল শিকদার, এই সকলের জন্য মাঝবন্ডের যুব কাফেলার প্রতিটা সদস্যের জন্য দোয়া করুন যেন আমরা মানুষের মঙ্গল কামনা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি সবসময়। আসসালামু আলাইকুম।